আর যে ইমাম মসজিদের মেম্বারে বসে সঠিক কথা মানুষের সামনে তুলে ধরতে পারে না, তুলে ধরতে ভয় পায়, ওই ইমাম হওয়ার যোগ্যতা রাখে না। ও মাঠে জন বেচে খাবে, ও আমের ব্যবসা করে খাবে, ও লিচুর ব্যবসা করে খাবে, ও মসজিদের ইমামতির মেহরাবের দায়িত্ব পালন করতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? কারণ তো যোগ্যতাই রাখে না। হক কথা বলতে হবে, নেতার পিছনে নয়, রবের পিছনে ছোট। রব তোমাকে অনেক দিবে, নেতা তোমাকে কি দিবে? নেতার আছে কি? এজন্য হক কথা বলতে হবে। হক কথার জানি সত্য কথার ভাত নাই, তারপরে হক কথা বলার দরকার আছে না নাই? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। ঠিক না বেঠিক? জোরে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। ঠিক না বেঠিক? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। যদি ওই টাকার বলে কলমটা উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে। লেখালেখি কলমবাজি, এই যে সাংবাদিকরা দেখেছেন তো, এরা সঠিক তথ্য প্রচার করে না। যেটা নর্মাল, যেটা রাষ্ট্রের কোনো বিষয়ে এরা সঠিকভাবে প্রচার করে না। দেখবেন কার বউ কে বের করে আনছে, বিদেশ থেকে প্রেমিকা বেরোয় আসছে বাংলাদেশে, এই সব নিউজ খুব আছে। হ্যাঁ, কিন্তু সঠিক নিউজ কিন্তু সমাজে নাই। আছে কি বলেন? নাই। সাংবাদিকরা যদি দেশের দুর্নীতিগুলো না তুলে ধরে, তাহলে দেশ থেকে দুর্নীতি কখনো বন্ধ হবে বলেন? কখনো বন্ধ হবে না। আমরা চাই কি আর আমরা করছি কি? আমাদের করা দরকার কি? আমরা সমাজটা ভালো করতে চাই, আমরা তো হকের উপরে থাকতে চাই। এখন যারা হক বলে তাদের টুটি যদি আপনারা চেপে ধরতে চান, তাহলে সে কি হক কথা বলতে পারবে? এটার জন্য দায়ী তো আমি থাকবো না, আপনারাই থাকবেন।